গুড ইভিনিং ফ্রেন্ড। তো তোমরা দেখছো ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেল। ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা। তো আমি অরিজিৎ দা। তো আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং খুব সুস্থ আছো। তো আজকে তোমাদের কী বিষয়ে ভিডিও করতে চলেছি, তোমাদের তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখেই অবগত হয়ে গেছো তোমাদের কী বিষয়ে কিন্তু আজকে ভিডিও করতে চলেছি। তো আজকের ভিডিওটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও কিন্তু হতে চলেছে। তো আজকের ভিডিওটা তোমাদের যত গ্রুপ রয়েছে সেই গ্রুপে কিন্তু বেশি বেশি করে কিন্তু শেয়ার করবে এবং যদি সত্যি খুব হেল্পফুল মনে হয় থাকে একটা করে লাইক করে দেওয়ার অনুরোধ রইল। তো দেখতে পাচ্ছ যেমনটা তোমাদের আগে আপডেট দিয়েছিলাম, তোমাদের অনেকগুলো নোটিশ এই সপ্তাহে কিন্তু প্রকাশিত হওয়ার কথা রয়েছে, যেটা সোমবার থেকে অর্থাৎ আজ থেকেই প্রকাশিত হবে এমনটা তোমাদের আপডেট দিয়েছিলাম। তো দেখতে পাচ্ছ 3/11/2025 রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর আনাম ব্রাঞ্চ, সাব ইন্সপেক্টর আর্ম ব্রাঞ্চ অ্যান্ড সার্জেন্ট ইন কলকাতা পুলিশ 2023, অর্থাৎ এই রিক্রুটমেন্টটা তোমাদের জন্য কিন্তু দেখতে পাচ্ছ একটা নোটিশ প্রকাশিত হয়েছে। সেই নোটিশে যদি আমরা এখানে ক্লিক করি তো দেখতে পাচ্ছ কী বলা হয়েছে না, ডাউনলোড অ্যাডমিট কার্ড। চলো আমরা অ্যাডমিট কার্ডটাকে একবার ডাউনলোড করে দেখিয়ে দিই তোমাদের কী বলা হয়েছে, ঠিক আছে। তো এইখানটায় গেলেই কিন্তু আমরা অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবো। ক্লিক হিয়ার টু ডাউনলোড অ্যাডমিট কার্ড ফর ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট অ্যান্ড ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট ফর দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর আনাম ব্রাঞ্চ, সাব ইন্সপেক্টর আর্ম ব্রাঞ্চ অ্যান্ড সার্জেন্ট ইন কলকাতা পুলিশ 2023। দেখতে পাচ্ছ এই সেই তোমাদের অ্যাডমিট কার্ড, ঠিক আছে। তোমাদের যে 11 তারিখ থেকে তোমাদের যে পিএমটি এবং পিটি শুরু হবে, ইউটিউবে কিন্তু সবার প্রথম আমি আপডেট দিয়েছিলাম, চাইলে তুমি আমার ভিডিওতেও কিন্তু দেখে নিতে পারো, ঠিক আছে। তো সবারই প্রশ্ন হচ্ছে একটাই, যে কটা শিফটে তোমাদের কিন্তু এই পিএমটি এবং পিটি করানো হচ্ছে। তো বলে রাখি তোমাদের টোটাল 3টে শিফটে কিন্তু পিএমটি এবং পিটি করানো হচ্ছে। একটা হচ্ছে সকাল 7টার সময়, একটা হচ্ছে 9টার সময় এবং একটি হচ্ছে 11টার সময়। টোটাল 3টে শিফটে কিন্তু তোমাদের এই পিএমটি এবং পিটিটি মানে যেটা শিডিউল সেটা কিন্তু করা হয়েছে। ফার্স্ট ডে 11 তারিখ থেকে হয়তো তোমাদের ফিমেল ক্যান্ডিডেটদের ডাকা হয়েছে, ঠিক আছে। এবং একটি রিজার্ভ ডে রাখা হয়েছে, সেটি হচ্ছে কিন্তু 14 তারিখ, তাই তো। তো 3টে মাঠ, যে 3টে কিন্তু তোমাদের খুব সুন্দর গ্রাউন্ড বর্তমানে এখন কাজ চলছে। আমি মানে তোমাদের উদ্দেশ্যে কিন্তু ভিডিও প্রোভাইড করে দিয়েছি, তোমরা চাইলে আমার পুরোনো ভিডিওতে দেখে নিতে পারো যে মাঠের গতি প্রকৃতি বা মাঠের কন্ডিশন ঠিক এক্স্যাক্টলি কেমন রয়েছে। তো অম্বিকানগর থেকে যদি শুরু করি, অম্বিকানগরের গ্রাউন্ড খুব সুন্দর রয়েছে এবং সেখানে কিন্তু 200 মিটার ট্র্যাক কিন্তু তোমাদের হচ্ছে এখন বর্তমানে মাঠের যে কাজ, অর্থাৎ ঘাস কাটিং এবং যে ফিজিক্যাল মেজারমেন্টের জন্য যে প্যান্ডেল, যে মেজারমেন্ট মেশিন, সেগুলোর যে প্রসেস সেগুলো কিন্তু শুরু হয়েছে, ঠিক আছে। তোমাদের কিন্তু বাকি যে ব্যারাকপুর তারও সেম কন্ডিশন, সেটাও কিন্তু 200 মিটার ট্র্যাক, ঠিক আছে। সেখানেও কিন্তু আজ মানে মাঠের যে পরিচর্যা বা মাঠের যে কাজ সেটা কিন্তু অলরেডি শুরু হয়েছে। মেদিনীপুর পুলিশ লাইন, যেটা অনেক বড় গ্রাউন্ড, তো সেটা নিয়ে অনেকের কনফিউশন রয়েছে। দেখো বলে রাখি তোমাদের উদ্দেশ্যে, এই মাঠ 400 মিটারেই ট্র্যাক হয়, ঠিক আছে, অ্যাজ ইউজুয়ালি সেটাই হয়ে থাকে। কিন্তু এবার এই যে কেপিএসআইয়ের জন্য যে গ্রাউন্ড হচ্ছে সেখানে 200 মিটার করার কিন্তু একটা চিন্তাভাবনা রয়েছে, যেটা 200 মিটার কিন্তু হতে চলেছে। মাঠের ঠিক মাঝ বরাবর গ্রাউন্ডটা করছে, কারণ একটা সাইড রয়েছে যেখানে খুব মানে মাঠটা একটু খারাপ পর্যায়ে পৌঁছেছে, কারণ ওখানটায় তার জন্য এবং উপর থেকে এটাই বলা হয়েছে যে 200 মিটার যেন ট্র্যাক হয়, ঠিক আছে। তো তোমরা 200 মিটার ট্র্যাক হিসেবে কিন্তু মাঠের প্রিপারেশন নাও। যারা অনেকেই অনেক রকম কথা বলছে যে গ্রাউন্ড নিয়ে, দেখো একটা কথা বলে রাখি, গ্রাউন্ডটা কিন্তু মানে সত্য কথা বলতে কোনো ছেলে খেলা জিনিস নয়, ঠিক আছে। গ্রাউন্ডটাকে মনোনিবেশ সহকারে, ঠিক আছে, ভক্তি দিয়ে গ্রাউন্ড করতে হয়, দেখবে ঠিক সেই গ্রাউন্ডে পাস করতে পারো। যারা হুট করে আজকেই মনে করছো মাঠ করলে হয়ে যাবে, তাদের পক্ষে সত্যিই ডিফিকাল্ট। মাঠটা অনেক ধৈর্যর কিন্তু অনেক তপস্যার ফল কিন্তু একটু বলা যেতে পারে। ওকে, এবার চলো আমরা দেখে নিই কী কী তোমাদের নিয়ে যেতে হচ্ছে। অনেক যারা পুরনো রয়েছে তারা জানো, আর যারা নতুন মানে এবছর যারা ফার্স্ট পিএমটি এবং পিটির জন্য যাচ্ছে তাদেরকে বলবো, নির্ধারিত যে রিপোর্টিং সময়গুলো রয়েছে তোমাদের, তার কিছুক্ষণ আগে তোমরা কিন্তু যাবে এবং প্রত্যেককে বলবো যেন ঠিক খাবার মানে পেটের মধ্যে যেন খাবার থাকে। খালি পেটে গেলে অনেকটা সময় লাগে, ঠিক আছে, গ্রাউন্ড কমপ্লিট হতে। যদিও এসে গ্রাউন্ড তাড়াতাড়ি হয়, তাহলেও একটা সিরিয়ালের নম্বর থাকে তোমরা জানো, যেটা সেই টেবিল অনুযায়ী তোমাদের কিন্তু ডাকা হয়। তো সেক্ষেত্রে একটু সময় লাগে, প্রত্যেকের জল খাবার যেন মানে ঠিকঠাকভাবে ক্যারি করবে, এটুকু তোমাদের ফার্স্ট আমি বলে রাখলাম, ঠিক আছে।
আচ্ছা, তোমাদের অবশ্যই এই যে অ্যাডমিট কার্ড যেটা তোমাদের সামনে শো করছি, সেই অ্যাডমিট কার্ডটা কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে এবং তোমাদের এর সঙ্গে অরিজিনাল যে ডকুমেন্টস সেটা কিন্তু নিয়ে যেতে হবে। আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স বা ভোটার কার্ড, ঠিক আছে, বা সরকারি প্রদত্ত যে কোনো মানে মানে ছবি রয়েছে এমন স্ট্যাম্প কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে। ওকে, যারা মানে প্রেগনেন্ট রয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো, ঠিক আছে, আপনাদের মেডিকেল যে মানে সার্টিফিকেট রয়েছে যেটা, ঠিক আছে, সেই সার্টিফিকেটটা কিন্তু এখানে শো করতে হবে। ওকে, আচ্ছা, তো তাদেরকে কিন্তু দৌড়ানো যাবে না। ওকে, আচ্ছা, তো এটুকু বলে রাখি যে স্বচ্ছতার সাথেই কিন্তু এই রিক্রুটমেন্টগুলো চলে, কোনো রকম করার দরকার নেই। এবার সবথেকে প্রশ্ন, WPSI নিয়ে যারা চিন্তিত রয়েছে তাদেরকে বলে রাখি, তোমাদেরও PMT এবং PT 17 তারিখ থেকেই হবে। যারা এখনও প্রিপারেশান নাওনি, অনেকে কমেন্ট করছে যে পিছনেও দরকার, হ্যান দরকার, তাদের উদ্দেশ্যে বলে রাখি এমন কোনো ব্যাপার নেই। যে বোর্ড যে কোনো টাইম যে কোনোভাবে তোমাদের কিন্তু PMT এবং PT নিতে পারে, ক্যান্ডিডেটদেরকে সেইভাবেই কিন্তু রেডি থাকতে হয়, ঠিক আছে। তো তোমাদের এটুকু বলতে পারি, এর আগেও WPSI তোমাদের 8 দিনের মাথায় হয়তো মানে সম্ভবত মাঠ হয়েছিল, এবারও তেমনটাই হতে চলেছে, ঠিক আছে। তো রেজাল্ট প্ল্যানের জন্য এই সপ্তাহেই তোমাদের কিন্তু রেজাল্ট প্রকাশিত হতে চলেছে। তবে এটুকু বলতে পারি, তোমাদের রেজাল্ট হাতে একটু সময় থাকবে, ঠিক আছে। তো এটুকু বলতে পারি, তোমাদের রেজাল্ট হবে সেই মানে এটুকুই বলতে পারি, একটু সময় রয়েছে, ঠিক আছে, একদম শেষের দিকে হওয়ার কথা রয়েছে। সংখ্যা হিসাবে আমি কোনো দেবো না, কারণ এভাবে আপডেট দেওয়া মানে উচিত নয়, আর আমি এইভাবেই তোমাদের আপডেট আর দেবো না কোনো এক্স্যাক্টলি ডেট পাবে। তবে বলতে পারি যে মিডিলের পর দেবে, ঠিক আছে, এটুকু বলে দিলাম। মিডিলের আগে দেবে না, মিডিলের পরেই তোমাদের দেবে। অবশ্যই যেটা শুভ দিন মানা হয়, ঠিক আছে, শুভ গ্রহ মানা হয়, সেই ডেটেই কিন্তু তোমাদের রেজাল্ট পাবলিশ হওয়ার সব থেকে বেশি চান্সেস কিন্তু রয়েছে। আমাদের একটা বড় মহাকাব্য রয়েছে, সেই মানে তার যতগুলো খণ্ড রয়েছে, সেই খণ্ডর সংখ্যার দিনেই কিন্তু বেরোনোর সব থেকে বেশি চান্সেস। তো চলো, এই বলে ভিডিও এখানেই শেষ করলাম। প্রত্যেককে ভালো থেকো, সুস্থ থেকো, চলো বাই, টাটা, গুড নাইট।